হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। তো আমরা গত পর্বে দেখছিলাম যে মডিউল কিভাবে এনেবল করতে হয়, ডিসেবল করতে হয়, এই বিষয়গুলো। এরপরে আমরা আসি কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ডসটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইন্টারেস্টিং একটা বিষয় দেখা যাচ্ছে সিএমএস ম্যানেজমেন্টের জন্য। এটা খুবই ভালো একটা দিক, ঠিক আছে। কাস্টম ফিল্ড বলতে ধরেন আপনি স্টুডেন্টের অথবা দেখা যাচ্ছে স্টাফ অথবা যে কারোর এক্সট্রা কোনো ইনপুট নিতে চাচ্ছেন, ঠিক আছে। সেই ইনপুটগুলো কীভাবে নেওয়া যায়। সাপোজ আমি যে এখানে যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এখানে আমরা এই যে স্টুডেন্টের জন্য আমি সিলেক্ট করব। কি সিলেক্ট করব? ইনপুট ফিল্ড টাইপের একটা ডেটা নিব। দেখা আছে স্টুডেন্টের সাইন, ঠিক আছে। সাইন বলতে বডির কোনো চিহ্ন বা ওই ধরনের একটা কিছু, তাহলে আমি ওরকমভাবেই লিখি বডি সাইন, ঠিক আছে। SIGN সাইন। এইটা কলএমডি কত 12 পুরাটাই ধরে নিবে না, পুরাটাই ধরে না, 3টা নিবে। এটা দ্বারা একটু টুকটাক HTML ডিজাইন করতে পারেন, তাদের জন্য ইজি। যে কলএমডি 12, টোটাল স্ক্রিনটা 12 সাইজ, এটা ভাগ ভাগ করে দেওয়া যায়, ঠিক আছে। স্ক্রিন না, টোটাল রো আর কি। রোজ এখান থেকে নেব। সাপোজ এখান থেকে যদি রো নিই তাহলে এখানে 12টা ভাগ হয়ে যাবে, এটা আবার 12টা ভাগ হবে। এখানে আবার 6 করে আলাদাভাবে ভাগ করা যায়, এরকমভাবে একটা হিসাব আছে, ওটা আপনারা গুগল করে দেখে নিন, ঠিক আছে। তো এটা রিকোয়ার ফিল্ড না, এটা টেবিল আকারে দেখাবে, ঠিক আছে। এই ডাটাটা যখন আমি ইনপুট নিব তখন টেবিলেও দেখাবে। ওকে, আমি যেটা স্টুডেন্টের জন্য সেট করলাম, তাহলে এখানে ক্লিক করার পর দেখে আমরা স্টুডেন্টের জন্য একটা কাস্টম ফিল্ড তৈরি হয়েছে। এই যে কাস্টম ফিল্ড বডি সাইন নামে একটা ফিল্ড তৈরি হয়ে গেছে। আর এইটা স্টাফে যেহেতু কোনো কিছু নাই, স্টাফে দেখাচ্ছে না। স্টাফে যদি আমরা কোনো কিছু সেট করি তাহলে এখানে স্টাফ লিখে, এখানে যদি আমরা স্টাফে কোনো কিছু সেট করি ইনপুট টাইপ, তাহলে ওটা সেট যাবে। কিন্তু এখন প্রশ্নটা যে এই কাস্টম ফিল্ডটা আমি তৈরি করলাম, এটা ইউজ করবো কেমনে? এটা ইউজ করার জন্য যখন স্টুডেন্ট তার প্রোফাইল সব কিছু ফিল আপ করবে, তখন স্টুডেন্ট ওখান থেকে এই বডি সাইন ইনপুট ফিল্ডটা পাবে। অথবা আপনি দেখাচ্ছে স্টুডেন্ট যখন অ্যাডমিশন করবেন, ঠিক আছে, প্রতিষ্ঠানের হয়ে, তখন এই দেখেন বডি সাইন এখানে এসে অ্যাড হয়ে গেছে। এখন এটা যদি আমি ডিলিট করে দিই, তাহলে বডি সাইন এখান থেকে যদি আমি ডিলিট করে দিই কাস্টম ফিল্ড থেকে, তাহলে দেখেন অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে। এই এখানে ডিলিট অপশন আছে, ডিলিট ক্লিক করলাম, এখানে চলে যাবে, চলে গেছে, ঠিক আছে, কোনো কিছু নাই। এখন যদি আমি স্টুডেন্ট কোথায় অ্যাডমিশনে যাই, তাহলে এখানে দেখবো যে ওই ফিল্ডটা নাই, গায়েব, ঠিক আছে। কাস্টম ফিল্ডের বিষয়টা এরকম, যদি আপনার কোনো এক্সট্রা ডাটা নেওয়ার কারো থেকে প্রয়োজন পড়ে, তাহলে সেখান থেকে আমরা কাস্টম ফিল্ড ইউজ করে সহজেই তার ডাটাটা ইনপুট নিতে পারবো, ঠিক আছে। ক্যাপচা সেটিংস। ক্যাপচা সেটিংসে এখানে দেখা যাচ্ছে কোন কোন জায়গায় আমরা ক্যাপচা এনেবল করে রাখবো। ইউজার লগ ইনের ক্ষেত্রে, তারপরে লগ ইনের ক্ষেত্রে যে কোনো দেখা যাচ্ছে টিচার হোক বা অন্য যে কোনো ইউজার, স্পেশাল ইউজার, তার ক্ষেত্রেও আমরা যদি এনেবল করে রাখি তাহলে ক্যাপচা চাবে। ক্যাপচা আমরা অনেকেই কম বেশি চিনি, যে রোবটিক চেক করার জন্য একটা ইমেজ আসে এলোমেলো, সেটাকে ফিক্স করতে হয়, ঠিক আছে। অ্যাডমিশনের জন্য, ক্যাম্পেইনের জন্য, কন্টেক্টের জন্য, এগুলো সবগুলো অফ আছে। যদি দরকার হয় তাহলে আপনারা অন করে ইউজ করতে পারেন। এরপরে আসে সিস্টেম ফিল্ড। সিস্টেম ফিল্ড এটার মধ্যে দেখা যাচ্ছে রোল নাম্বার, তারপরে মিডল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্যাটাগরি, এই কোন কোন অপশনগুলো আপনারা রাখবেন বা দরকার, সেগুলা এই জায়গায় এনেবল করে রাখবেন। যদি ধরেন কোনো ডাটা তার আপনার ওই দরকার নাই, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে অফ করে রাখতে পারেন ঝামেলা কমানোর জন্য। দ্যাটস ইট। স্টুডেন্ট প্রোফাইল আপডেট। এখন স্টুডেন্টের প্রোফাইল স্টুডেন্টরা নিজেরা আপডেট করতে পারবে কি পারবে না, এইটা এখান থেকে এনেবল ডিজেবল করে দিতে পারেন। তবে এটা ডিজেবল করে রাখাই সবচেয়ে ভালো, সিকিউর। কারণ অনেক স্টুডেন্ট আছে হয়তো তার ইনফরমেশনগুলা মেবি অন্যরকমভাবে আপডেট করতেই পারে, সে কারণে এটা ডিজেবল রাখাটা সবচেয়ে সিকিউর, ঠিক আছে। তারপরেও যদি কোনো প্রতিষ্ঠান চায় তাহলে সেটা এনেবল করে রাখতে পারে। সেক্ষেত্রে স্টুডেন্ট তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছুই চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, চেঞ্জ করে আপডেট করতে পারবে। আর এটা যদি ডিসেবল করা থাকে তাহলে ওগুলো করতে পারবে না। অনলাইন অ্যাডমিশন। অনলাইন অ্যাডমিশনের ক্ষেত্রে অনলাইন অ্যাডমিশন ফর্ম সেটিংস, অনলাইন অ্যাডমিশন ফিল্ড সেটিংস। তো অনলাইন অ্যাডমিশন এটা
করতে দিবেন কি দিবেন না। যদি অনলাইন অ্যাডমিশন করতে দেন তাহলে এই যে অনলাইন অ্যাডমিশনে ক্লিক করলে এই বাকি অপশনগুলো চলে আসে, ঠিক আছে। তো অনলাইন অ্যাডমিশন পেমেন্ট অপশন যদি অনলাইনে কেউ অ্যাডমিশন হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তারা কি অনলাইনে পে করতে পারবে না অনলাইনে পে করতে পারবে না, এটা যদি এনেবল করে রাখি তাহলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। মানে এই অনলাইনে অ্যাডমিশন বা রেজিস্ট্রেশন এটা ফি কত নেবেন, ঠিক আছে। সাপোজ ধরেন হচ্ছে 5,000 টাকা, তাহলে তাকে 5,000 টাকা অ্যাডমিশন ফি দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে একটা ফর্ম অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, ডাউনলোড করলে একটা ডামি ডাটা দেখতে পাওয়া যাবে। এখানে কি ডাউনলোড হলো? না, ডাউনলোড হয়নি। আচ্ছা, এখানে হচ্ছে ডামি একটা ফর্ম দিতে হবে, যেটা যে সিম্পল ফর্ম আর কি, যে কেমন হবে না হবে ওটার জন্য। তো এখানে ওই ধরনের একটা ফর্ম এখানে হচ্ছে আপলোড করতে হবে, ঠিক আছে। আপলোড করলে তারপরে অনলাইন অ্যাডমিশন ইনস্ট্রাকশন। তো অনলাইন অ্যাডমিশনের জন্য কি কি করা লাগবে তার হচ্ছে ইনস্ট্রাকশন এই জায়গায় দিয়ে রাখতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন, যদি টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের থাকে তাহলে এখানে সুন্দরভাবে লিখে দিবেন, দিলে তাহলে অনলাইন দেখা যাচ্ছে অ্যাডমিশন হতে পারবে। আর এটা যদি অফ রাখি তাহলে এটার অনলাইন অ্যাডমিশন হওয়া যাবে না বা করা যাবে না, ঠিক আছে। সরি। অনলাইন অ্যাডমিশন ফিল্ড, আচ্ছা অনলাইন অ্যাডমিশন ফিল্ডে কি কি থাকবে? এখানে নাম থাকবে, ঠিক আছে, লাস্ট নেম থাকবে, ক্যাটাগরি, রিজিয়ন। অবশ্যই ক্যাটাগরি এগুলা সব হচ্ছে অন করে রাখা দরকার। রিলিজিয়ন মানে ধর্ম, সে কোন ধর্মের। তারপরে এখানে হচ্ছে ফোন নাম্বার, ইমেইল, স্টুডেন্ট ফটো অবশ্যই নেওয়া উচিত। হাউস, ব্লাড গ্রুপ, হাইট, ওয়েট, মেজারমেন্ট, এই জিনিসগুলো আছে। ফাদার নেম, ফাদার ফোন নাম্বার, অকুপেশন, এগুলাও নিতে পারেন, ঠিক আছে। ফাদারের ফটো, মাদার নেম, মাদারের ফোন নাম্বার দরকার নাই, মাদারের অকুপেশন নিতে পারেন, ছবি নিতে পারেন। তারপরে এখানে আর কি কি আছে? গার্ডিয়ান নেম, গার্ডিয়ান রিলেশন, গার্ডিয়ানকে আপনাকে ভর্তি করাচ্ছে, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো নিয়ে দেখা যাচ্ছে অ্যাডমিশন হতে পারবে। তো অ্যাডমিশনের কনফিগারেশনে এই এতটুকুই। আপনারা যখন আরও বেশি সুন্দরভাবে ইলাবোরেটভাবে ইউজ করবেন তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন বিষয়গুলো, ঠিক আছে। ফাইল টাইপ, তো এখানে আসতেছে যে হচ্ছে কোন কোন ধরনের ফাইল আপনার এই সিস্টেমে ইউজ করা যাবে আর কোন কোন ধরনের ফাইল ইউজ করা যাবে না। এতে এখানে দেখেন যে আমরা দিয়ে রাখছি যে অ্যালাউ এক্সটেনশন বলতে এই ধরনের এক্সটেনশনগুলো আমরা সবাই বুঝি, যে পিডিএফ, তারপরে জিপ ফাইল, তারপরে জেপিজি, জেপিইজি, পিএনজি, টেক্সট, বিভিন্ন ধরনের ফাইল এই সিস্টেমে। আরও যদি ফাইল আপনার দরকার হয়, যেখানে এখানে আছে কিনা, অনেক ফাইলই আছে, ঠিক আছে। আরেকটা ফাইল এখানে দেয়নি, সেটা আমি দিয়ে দিই। ওয়েবপি নিয়ে নতুন একটা ভার্সন বের হয়েছে, এটা হচ্ছে ওয়েবপি, এটা ইউজ করতে পারেন। তারপরে অ্যালাউ মেমি টাইপ, এটা হচ্ছে কোন জায়গায় সেট হবে সেই একটা ডিরেক্টরি বলে দেওয়া। তো আমরা এই যে লাস্টে যেটা হচ্ছে ইউজ করলাম ওয়েবপি, তাহলে এইটা করব কি, আমরা হচ্ছে ইমেজের মধ্যেই রাখবো, ঠিক আছে। ইমেজ ওয়েবপি দিয়ে রাখলাম। তারপরে ইমেজ আপলোড সাইজ কতখানি সাইজ হতে পারে, এইটা একটা কনভার্ট করলে, এটা যদি আমরা হচ্ছে একটা কনভার্ট করি, কত মেগাবাইট দেওয়া আছে, BYT বাই 2 মেগাবাইট, ঠিক আছে, বাই 2 মেগাবাইট কনভার্টার। এখানে আমরা যদি এটা দিই তাহলে এই যে 1 মেগাবাইট, ঠিক আছে। তো 1 মেগাবাইট এটা কম হয়ে যায়, এটা আর একটু যদি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা ইউজ করতে পারেন, যে কতটুকু হবে না হবে, ঠিক আছে, কতটুকু আপনার সার্ভারে জায়গা দিতে পারেন, যে 2 মেগাবাইট করে দিলাম। তো এখানে হচ্ছে অ্যালাউ এক্সটেনশন, সেটিংস ফর ইমেজের জন্য কোন কোন হচ্ছে এক্সটেনশন ইউজ হবে। ইমেজের জন্য আমরা সাপোজ নতুন একটা এক্সটেনশন দিয়েছি ওয়েবপি, আর এখানে যেহেতু দিছি তাহলে ওই পাথটাও দেখাই দিতে হবে, ওয়েবপি ওখানে জমা হবে, ঠিক আছে, সুন্দর।
তারপরে এখানে ওই যে আপলোড সাইজ, ইমেজ এখন 1 মেগাবাইটের বেশি সাইজ থাকে আর কি, 2 মেগাবাইট করে দিলাম, চাইলে 3 মেগাবাইটও করতে পারেন, এখানে জাস্ট সংখ্যা বাড়াই দিলে ওই কাছাকাছি একটা সংখ্যা ধরে নেবে। এই যে সেভ করে দিলাম। The image allow extension field must be like JPG, JPEG. ও এই ফাইল ফরম্যাটটা নিচ্ছে না, ওকে ঠিক আছে, এটা ভ্যালিডেশন করা, এটাও নিচ্ছে না। আমরা এই ঝামেলার মধ্যে না যাই, সিস্টেমে যেটা আছে সেটা ইউজ হতে থাক। এই ফরম্যাটগুলা যারা দরকার তারা, সরি এটা তো এই পর্যন্ত, ঠিক আছে। সেভ, এই যে সেভ রেকর্ড সাকসেসফুলি, ঠিক আছে। ওকে, আমরা এখন আসি হচ্ছে আচ্ছা সাইড বার মেনু আর সিস্টেম আপডেট। তো সিস্টেম আপডেট সাইড বার মেনুটাও আমরা শেষ করে ফেলি। তারপরে আমরা এই ভিতরের যে ফাংশনালিটিগুলো, ওই কনফিগারেশন শেষ হয়ে গেলে পরবর্তী পর্বে আমরা ইনশাল্লাহ ভিতরে ফাংশনগুলো দেখব। তো এখানে হচ্ছে মেনু লিস্ট, মেনু লিস্টটা আমরা যদি মেনু লিস্টটা এখানে এই যে এই মেনুগুলা দেখতেছি আমরা, ঠিক আছে। এখানে একটা মেগা মেনু আছে, দেখেন সব মেনুগুলো একসাথে দেখায়। আর এই পাশে যে মেনুগুলা, প্রথমে আছে স্টুডেন্ট ইনফরমেশন, যদি আমি হচ্ছে ফ্রন্ট অফিসটা এখানে রাখি, আর বা এটা যে কোনো ড্রপ অ্যান্ড ডাউন করে এই কোনটা সাজায় নেওয়া আর কি, যে আমার কোনটার পর কোনটা বেশি দরকার, ঠিক আছে, সেটা আমরা এখানে রাখতে পারি। এই যে ইনকাম এক্সপেন্সিভ, এগুলো আমরা নিচের দিকে রাখতে পারি। ওকে, এক্সপেন্সিভ, এক্সামিনেশন, অ্যাটেন্ডেন্সটা আমরা আগে রাখতে পারি। তারপরে এইটাও আমরা নিচের দিকে রাখতে পারি। ডাউনলোড সেন্টার সবচেয়ে নিচে রাখতে পারি। তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে আমরা এভাবে সাজায় নিতে পারি। এদের সাজাইলাম রিঅ্যারেঞ্জ করে। এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখেন এই পুরোটার হচ্ছে ইয়ে হয়ে যাবে, রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। দেখেন অ্যাটেন্ডেন্স উপরে চলে গেল, স্টুডেন্ট ইনফরমেশন পরে। তারপরে আমরা যে ইনকাম এক্সপেন্সিভ এগুলো নিচে দিয়েছিলাম, এক্সপেন্সিভ না এক্সপেন্স আর কি, এগুলো নিচে দিয়েছিলাম, এগুলো নিচে চলে গেছে। এই হচ্ছে মেনু ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। তো আমরা নেক্সট যে হচ্ছে টিউটোরিয়ালে আসবো, সেখানে আমরা দেখব যে এই অপশনগুলো আসলে কিভাবে ইউজ করতে হয়। অনেক ক্রিটিক্যাল এবং কমপ্লেক্স অপশনগুলো, যে কারণে এটা আমি খুব সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।